আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে একটা নতুন ভিডিও বানাতে যাচ্ছিলাম। সেই বিষয়টা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি গত 20 তারিখে আমার মেয়ে অসুস্থতার কারণে আমি হসপিটালে ভর্তি করাইছিলাম। সে ভর্তির আলোকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো হসপিটালের পরিবেশ এবং সুবিধা অসুবিধাগুলো আমি একটু আপনাদের বলতে চাই। তো হসপিটালের আমি যখন ইমার্জেন্সিতে ডক্টর দেখাইলাম, তাই ওনারা বলে যে আপনি ভর্তি করাই নেন। তাহলে আমি ভর্তি করাইলাম। ভর্তি করানোর পর যে চিকিৎসা ব্যবস্থাটা, তো চিকিৎসা আমি ভর্তি করানোর পর ডাক্তার অ্যাডমিশন করাই দিছে। অ্যাডমিশন করাইলাম। তো ডাক্তারের সব কিছু পরীক্ষা নিরীক্ষাগুলো দেওয়া হয়েছিল। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আমি একটা শুধু হসপিটালেই করাইছি, আর বাকিগুলো বাইরে করানো লাগছে। তো বিষয়টা হচ্ছে যে একটা হসপিটালে বেসিক যে জিনিসগুলো দরকার, পরীক্ষা নিরীক্ষাগুলো, একটা সাধারণ জনগণ যে অধিকার, যা কম খরচে একটা হসপিটালে যে চিকিৎসা নেবে, সেই সুবিধাটাই জনগণ চায়। কিন্তু আমি 3টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষাই ওখানে করাইছি, আর বাকি 3টা বাইরে করানো লাগছে গাইবান্ধা শহরে গিয়ে। তো সেটা যাওয়ার পরে এখন যে চিকিৎসাপত্রটা দেওয়া হয়েছে, সেই চিকিৎসাপত্রে নার্স এবং স্টাফদের যে অবহেলা, সেই অসুবিধাগুলো, সেটাই আমি বলছি। তো নার্স আসলে তারা সময় মতো সঠিকভাবে রোগীর সেবা এবং রোগীর ওষুধপত্র যে সেবনের বিষয়টা, সেটা তারা একটু দায় সারার মতন কাজ করে। তো একটা বাচ্চা রোগী সে তো বুঝবে না, এখন সম্পূর্ণ দায়িত্ব একটা নার্স স্টাফদের বা নার্সের। তো আমি ওইখানে ছিলাম। তো আমি বিষয়টা দেখে আসলে মর্মাহত। আসলে একটা হসপিটালের একটা পরিবেশ এইরকম কেন হবে? এবং নার্সরা আসলে সঠিকভাবে তারা রোগীর সেবা দিতে ব্যর্থ হচ্ছে, এবং হসপিটালের যে পরিবেশটা একেবারেই তেমন একটা ভালো নেই। তো হসপিটাল সুন্দর পরিবেশটা বজায় রাখার জন্য সবারই দায়িত্ব, কিন্তু দায়িত্বরত যে স্টাফেরা আছে, আসলে তারা সময় মতো পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা আসলে তাদের একটু ঘাটতি আছে। আর খাবারের বিষয়টা বলি, খাবারের বিষয়টা আসলেই মান তেমনই একেবারেই নিম্নমানের আমার মনে হয়েছে। যে আসলে একটা সরকারি হসপিটালের যে খাবারের একটা মেনু থাকে, আসলে সেই মেনু আমার মনে হয় যে সেই মেনুর মধ্যে আসলে নেই। এখন ডক্টর দিনে একবার আসে, অথবা 11টা 12টার মধ্যে আসে। তারা একবার এসে দেখে যায়। এখন নার্সদের আসলে তারা সময় মতো ডেকে নিয়ে আসতে হয়, অথবা তারা গল্প গুজব তাদের স্টেশনে বা নার্স স্টেশন যেখানে থাকে, সেখানে তারা গল্প গুজব নিয়েই ব্যস্ত থাকে। তো এই যদি হয় একটা হসপিটালের পরিবেশ, তাহলে জনগণ কোথায় যাবে? এটা আপনাদের কাছে প্রশ্ন। আর তারা যে ধরনের আলাপ আলোচনা করে নার্স স্টেশনে, তারা অযথা এগুলা তাদের ব্যক্তিগত আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত থাকে। একটা রোগীর কিভাবে সেবা দেবে, কিভাবে কি করবে, তাদের এই ধরনের টেন্ডেন্সি নেই। তো একটা জনগণ নিরুপায় হয়ে একটা হসপিটালে ভর্তি হয় এবং ভর্তি হতে ইচ্ছুক হয়, কিন্তু তার সেবাটা যদি একই নিম্নমানের হয়, কিন্তু সরকার আমাদের
পর্যাপ্ত পরিমাণ জনবল দেওয়ার সত্ত্বেও তারা আসলে দায়িত্ব অবহেলা করে। দায়িত্বর মধ্যে তারা সঠিক সময়ে বা সঠিক সেবায় তারা দিচ্ছে না আমার মনে হয়। তো আসলে তাদের এইভাবে ভালোভাবে একটা সেবা দেওয়ার দরকার, মন মানসিকতা থাকার দরকার। তো একটা রোগী ওইখানে গেলে তাদের সম্পূর্ণ দায়িত্ব তার সেবা করে তার সুস্থতা প্রদান করার দায়িত্ব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।